أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রবি জিদনি ইলমা রবি হাবিনি হিকমা। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 আমরা সলভ করবো ইনশাল্লাহ। যেটা ঢাকা বোর্ড 2022 আসছে, 2016 আসছে, আবার ময়মনসিংহ 2023 আসছে। তার মানে দেখতেছি এটা কত ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য। তো এটার এখন ভার্বসে আমাদের এখানে আছে শব্দগুলো লেগ, রিচ, লিড, ফলো, ডিপেন্ড, বিল্ড, রিমেম্বার, বি, আইডল অ্যান্ড ওয়ার্ক, এগুলো আছে, রাইট? তো এগুলো সবগুলোই আমাদেরকে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। ওকে, এখানে লেগ মানে পিছিয়ে থাকে, এটা একটা জিনিস বলে রাখি, অনেকে এটা নাও মনে রাখতে পারে। তারপর হলো যে রিচ পৌঁছানো, লিড নেতৃত্ব বা চালিয়ে যাওয়া, এরকম কিছু মানে বোঝায়। ফলো অনুসরণ, ডিপেন্ড মানে তোমার নির্ভর করা, বিল্ড নির্মাণ করা, ঠিক আছে, বা গঠন করা, রিমেম্বার স্মরণ করা, বি এম ইজ আর ওয়াজ ওয়ার, আইডল হলো অলস, আর ওয়ার্ক মানে কি কাজ। তো এখানে কী বলতেছে দেখো, বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এখানে ইজ বসছে। ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, ফুল অফ এটা মাথায় রাখবো, ফুল অফ মানে কি, ফুল অফ মানে ভরপুর, ফুল অফ মানে কি ভরপুর। ন্যাচারাল রিসোর্সেস এটা পরীক্ষা আসতে পারে কোথায়, এটা হলো আমাদের যে প্রাফিক্স মানে সাফিক্স প্রিফিক্সে এটা নেচার দিয়ে দিতে পারে আর রিসোর্সেস দিতে পারে। তো নেচার রিসোর্সেস তো হয় না, এটা ন্যাচারাল রিসোর্সেস, তখন তুমি এটা ন্যাচারাল বানাই ফেলবা, ঠিক আছে, মানে প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি মানে কি জানো? দ্য প্রসপারিটি মানে হলো সমৃদ্ধি। দ্য প্রসপারিটি মানে কি সমৃদ্ধি, কার সমৃদ্ধি? অফ দ্য কান্ট্রি। তাহলে প্রসপারিটি অফ সামথিং বা সাম, তাহলে প্রসপারিটি অফ মানে কি কোনো কিছুর সমৃদ্ধি, প্রসপারিটি অফ সামথিং, ঠিক আছে। তার মানে এই যে প্রসপারিটি অফ দ্য কান্ট্রি মানে কি দেশের সমৃদ্ধি, প্রসপারিটি অফ দ্য প্রসপারিটি অফ কান্ট্রি হচ্ছে কি দেশের সমৃদ্ধি, মস্ত রাখবা। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি দেশের সমৃদ্ধি। এই যে দা এটা কি, এটা আর্টিকেল, এই যে নাউনের পূর্বে দা বসে, ঠিক আছে, আর্টিকেল বসে, নাউন পূর্বে আর্টিকেল বসে। এখন এখানে আছে ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন, ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন। প্রপার ইউটিলাইজেশন মানে কি দেখো, প্রপার ইউটিলাইজেশন এটাও কিন্তু সাফিক্স আসতে পারে, এটা কিন্তু ইউটিলাইজ দিবে, তোমাকে ইউটিলাইজেশন দেবে না, এটা দিবে ইউটিলাইজ, তুমি সেখান থেকে ইউটিলাইজেশন করবা। দ্য প্রপার ইউটিলাইজেশন এটাকে বলে সঠিক ব্যবহার। প্রপার ইউটিলাইজেশন কী বলা হয়? সঠিক ব্যবহার বলে। প্রপার ইউটিলাইজেশন কী বলা হয়? সঠিক ব্যবহার বলা হয়, ঠিক আছে। তাহলে এই জায়গাতে কী বসবে, এই যে মানে এখানে এটা বোঝাতে যাচ্ছে যে দেশের যে সমৃদ্ধি এটা নির্ভর করে, যে এটা নির্ভর করে কিসের উপর? সঠিক ব্যবহারের উপর। এখন যে নির্ভর করা এখানে যে অন কিছুর উপর নির্ভর করে কি, সেটা হলো ডিপেন্ড। এটা ডিপেন্ড অন। এখন ডিপেন্ড যে আছে এটা তো সাবজেক্ট হলো কি দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রিতে। সাধারণত এই যে দেখো, যদি সাবজেক্টে যদি সাধারণত আমাদের যদি প্রিপোজিশন পাওয়া যায়, তাহলে প্রিপোজিশনের আগেরটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব। যেমন এখানে দ্য প্রসপারিটি অফ, এখানে কোনো প্লুরাল ফর্মও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের ওইটা দেখতে পাবো না, আমরা দেখতে পাবো অফের আগেরটা, মানে প্রিপোজিশন আগেরটা। দ্য প্রসপারিটি এটা হলো সিঙ্গুলার, ঠিক আছে, এটা তারপর সিঙ্গুলার, যে দেশে কি দ্য প্রসপারিটি মানে কি উন্নতি বা সমৃদ্ধি। তাহলে এখানে হবে ডিপেন্ডস, এখানে এস যোগ করে লিখতে হবে ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, ঠিক আছে। তো দেখি মানে যে মানে সম্পদের সঠিক ব্যবহার, অফ দ্য রিসোর্স মানে কি সম্পদের সঠিক ব্যবহার। তারপর আসেন যে উই শুড নট, এখানে যে শুড আছে না, মডেলের পরে সাধারণত পারবে প্রেজেন্ট ফর্ম হয়, কী ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে উই শুড নট ড্যাশ লেজি লাইফ, ঠিক আছে। তার মানে কি আমাদের উচিত নয়, উই শুড নট লিড না, আমাদের উচিত নয় লেজি লাইফ মানে অলস জীবন। তাহলে অলস জীবন কী করা উচিত নয়? জীবন যাপন করা উচিত না, জীবন মানে চালানো উচিত না, ঠিক আছে। তাহলে এই জীবনযাপন ব্যাপারটা কী বোঝায়? এই ব্যাপারটা বোঝায় আমাদের, এটার নাম কী বলে যে লিড বোঝায়। এটা কী বোঝায়? লিড। তাহলে এটা হলো সাবজেক্ট কি উই কি তার পারসন। ও আচ্ছা, ওইটা ব্যাপার না, সেটা হলো যে এখানে মডেল আছে, তো মডেলের পরে বারবার এটা হলো প্রেজেন্ট ফর্ম, সেটা আর কোনো কিছু না। এটা কি সাবজেক্ট কী আছে এটা কিছু না, মডেলের পরে বারবার প্রেজেন্ট ফর্ম। তার মানে শুড নট কী হবে? লিড, উই শুড নট লিড লেজি লাইফ মানে অলস জীবন, আমাদের কী করা উচিত না, আমাদের এই মানে জীবনযাপন করা উচিত না। তারপর কী বলছে দেখো, এরপরে আমরা যদি দেখি উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, কী বলছে? উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। তাহলে এখানে দেখো আবারও শুড প্রেজেন্ট ফর্ম, তাহলে শুড মানে মডেল, তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে প্রেজেন্ট ফর্মটা কি? উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি মানে কি উই শুড অল ড্যাশ, এটা মনে হচ্ছে যে এরকম একটা বিল্ড আপ মানে নির্মাণ করা। কী বলছে? আমাদের দেশকে গড়ে তুলতে হবে, মানে গড়ে তোলা মানে বিল্ড আপ, গড়ে তুলতে হবে, বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবাইকে দেশ কী করতে হবে? গড়ে তুলতে হবে। ফর দিস রিজন এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড,
আমাদেরকে মানে কঠোর ড্যাশ করতে হবে। কী করবো? কঠোর ড্যাশ বলতে কী বোঝায়? উই শুড ওয়ার্ক হার্ড, উই শুড ওয়ার্ক হার্ড, ওকে, উই শুড ওয়ার্ক হার্ড, এটা হবে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, সরি উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাদেরকে কর্মসূচির মধ্যে যে হ্যাভ টু এটা না, হ্যাভ টু এটা শুড কিন্তু সেম বোঝায়, হ্যাভ টু আর শুড সেম, এটা মাথায় রাখবেন, হ্যাভ টু আর শুড সেম। তারপর আসেন নো নেশন। এই নো নেশন মানে কি? নো নেশন মানে হলো যে কোনো জাতি, নো নেশনের বাংলা কি? কোনো জাতি। ক্যান প্রসপার, ক্যান প্রসপার মানে কী করা? উন্নতি করা। ক্যান প্রসপার মানে কী করা? উন্নতি করা। তার মানে কোনো জাতি উন্নতি করতে পারে না। নো নেশন ক্যান প্রসপার মানে কোনো উন্নতি করতে পারে না। উইদাউট ইন্ডাস্ট্রি, উইদাউটের পরে এটা প্রিপোজিশন, তারপর নাউন। উইদাউট ইন্ডাস্ট্রি, নাউনের শেষে আর ওয়াই থাকে, মানে কী করতে পারে না? এই যে ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম, পরিশ্রম ছাড়া কোনো জায়গায় উন্নতি করতে পারে না। উই শুড ড্যাশ দ্যাট, আমাদের উচিত ড্যাশ যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আমরা জানি কি টু মানে চাবিকাঠি, কি টু মানে কি? চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সাফল্যের কি? চাবিকাঠি। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, কি টু মানে চাবিকাঠি, এটা মাথায় রাখতে হবে। তাহলে উই শুড রিমেম্বার, উই শুড কী হবে? রিমেম্বার, আমাদের স্মরণ রাখতে হবে। উই শুড রিমেম্বার, স্মরণ রাখতে হবে। উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইফ উই ড্যান্স দ্য ডেজ এওয়ে, কী বলছে? ইফ উই ড্যান্স দ্য ডেজ এওয়ে, ঠিক আছে? তাহলে এটা আমরা কী করতে হবে? তাহলে ইফ উই ড্যান্স দ্য ডেজ এওয়ে, ড্রেস এওয়ে মানে কি? ড্রেস এওয়ে মানে কি? ড্রেস ওয়ে মানে হলো যে মানে এওয়ে মানে তো মানে আমরা জানি একটু বাইরে চলে যাওয়া, মানে একটু বাইরে বোঝায় আর কি। তার মানে ইফ উই আইডল মানে ইফ উই আইডল দ্য ডেজ এওয়ে মানে আমরা যদি তোমার যে ইয়া করি, যেমন এখানে আছে যে আলসে কালক্ষয় করি, এওয়ে মানে দ্য ডেজ ওয়ে মানে মানে দিন কী করা? দিন নষ্ট করা আর কি। ডিস ওয়ে মানে দিন পার করা, সরি ডিস ওয়ে মানে দিন পার করা। আর ইফ উই এখানে কি লিখছে না যে আইডল বলছে না, এটা আইডল জানাস তেমনি বলবো কেন? ইফ উই আইডল মানে এটা যে প্রেজেন্ট ফর্ম আর কি। ইফ উই আইডল দ্য ডেজ ওয়ে, আমরা যদি আলস্য কালক্ষয় করি। উই ড্যাশ বিহাইন্ড, কী বলছে? উই ড্যাশ বিহাইন্ড, তার মানে আমরা পিছিয়ে যেতে পারি, উই মে লেগ বিহাইন্ড, মাথা রাখতে হবে যে লেগ বিহাইন্ড, এটা দ্বারা বোঝায় পিছিয়ে পড়া। লেগ বিহাইন্ড দ্বারা বোঝায় পিছিয়ে পড়া। লেগ বিহাইন্ড দ্বারা কী বোঝায়? পিছিয়ে পড়া। দ্য নেশনস, এই দেখো দ্য নেশনস মানে কি? দ্য নেশনস মানে কি? জাতিগুলো। দ্য নেশনস মানে কি? জাতিগুলো। এই যে দা মানে এটা দ্বারা গুলো আসছে, এটা মাথা রাখবে, গুলু, ঠিক আছে? গুলি, এগুলো হলো নির্দিষ্টতা বহু বচন, যেগুলো দাকে নির্দেশ করে। দ্যাট, দ্য নেশনস দ্যাট মানে যে মানে জাতিগুলা যারা ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, তার মানে দ্যাট এই ব্যাপারটা বলছে কি জানো? এটা বলছে দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, কারণ এখানে বিক্রি ছিল না, দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, কেন? দ্যাট আর ওই যে অ্যাস যুক্ত আছে, প্লুরাল। দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, এই যে ও ইউএস আছে না, এটা হলো অ্যাডজেক্টিভ। ইন্ডাস্ট্রিয়াস মানে কি? পরিশ্রমী। দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস মানে কি? যারা পরিশ্রমী, ঠিক আছে? পরিশ্রমী জাতি। ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, কী বলছে? ড্যাশ দ্য পিনাকল অফ কি? ডেভেলপমেন্ট। তাহলে এটা আমরা কী বলতে পারি? আমাদের এখানে কী আছে? আচ্ছা, এই তো এখানে রিচ একটা আছে, তার মানে দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস রিচ, রিচ কেন হবে? কারণ নেশন যেটা প্লুরাল, তাহলে রিচ আমরা মানে রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। কি মানে কি? অফ ডেভেলপমেন্ট মানে উন্নতির, পিনাকল মানে শীর্ষে, মানে এটা কী দ্বারা বোঝাচ্ছে? ওই যে উন্নতির চরম শিখরে, পিনাকল অফ ডেভেলপমেন্ট, উন্নতির চরম শিখরে বা উন্নয়নের চরম শিখরে। সো উই শুড ফলো দ্যাম, আমাদের তাদের কী করা উচিত? মানে অনুসরণ করা উচিত। উই শুড ফলো দ্যাম। দেখো অনুসরণ করার কোনো মধ্যাহ্ন নয়, সেটা খেয়াল রাখবা। আশা করি আল্লাহর রহমতে এই পুরা প্যাসেজটা তোমরা বুঝতে পারছো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এই যে মানে টেক্সট, রাইট ফ্রম ভার্বস, এটা প্র্যাকটিস করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।